তা আমরা এখন রুগী কেন? কারণ হচ্ছে আমাদের মাইন্ডসেট হচ্ছে রুগী হব আমরা, এই বিশ্বাস আপনার ভিতরে তৈরি হয়েছে। বয়স হলে রুগী হব, অথবা ডায়াবেটিস কোনো দিন ভালো হবে না, এই বিশ্বাস আপনার ভিতরে তৈরি করা হয়েছে। এখন আপনি ভাগ্যের পরিহাস হিসেবে ডায়াবেটিসকে দেখছেন, আপনি জিনের প্রবলেম হিসেবে দেখছেন। আপনার বাবা মার ডায়াবেটিস, এখন বাবা মাকে মনে মনে হয়তো দুষছেন যে আমার বাপ মার ডায়াবেটিস হলো, এই জন্য আমার হয়েছে, আমার জিন খারাপ। তা আপনার বাপের জিনে ধরছে, বা মায়ের জিনে ধরছে, বা দাদার জিনে ধরছে, বা নানার জিনে ধরছে, তো আপনারা জিনকে দোষারোপ করছেন। এখন যারা জেনেটিক্স নিয়ে কাজ করে তারা কিন্তু অন্য কথা বলছেন। তারা বলছেন তো এপিজেনেটিক্স নিয়ে যারা কাজ করছেন, এখানে জিন এক্সপ্রেশন, জেনোটাইপ এবং ফেনোটাইপ, অর্থাৎ জেনোটাইপ মানে আপনার জিনে প্রবলেম হতেই পারে, থাকতেই পারে, জিনগত বৈশিষ্ট্য থাকে, সন্তানের ভিতরে বাবা মার অনেক বৈশিষ্ট্য চলে আসে, ক্যারেক্টারের ক্ষেত্রে, কালারের ক্ষেত্রে, চেহারার ক্ষেত্রে, আচার আচরণের ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে বাবা মার থেকে আমরা অনেক কিছু পাই। অনেক সময় ফাদার লাইক ফাদার সান আমরা এরকম দেখি। তো এখন এমন এক বাচ্চা আছে যে বাবার ডায়লগ হুবহু মেয়ে দেয়, কিন্তু দুজন দুজনকে শোনেনি, কিন্তু একই ডায়লগ দিচ্ছে, অথচ জানেও না যে ওর বাবা এটা বলছে কিনা, বা বাবাও জানে না মেয়ে এটা বলছে কিনা, দেখা গেল সেম ডায়লগ দিচ্ছে। তো মায়ের কাছে গেলে ধরা খায়, যে মা বলে কি যে মেয়ে তো সেম কথাই বলছে, অথবা বলে তোমার বাপ যা কয় তুমি তো ঠিক তাই কো, এরকম। তার মানে জিনের ব্যাপারটা কিন্তু আছে।